আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি শুধুমাত্র ময়দা দিয়ে একদমই নতুন একটি নাস্তা রেসিপি শেয়ার করব। বিকেলের নাস্তায় অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট এভাবে আপনারা ফুলকো নরম তুলতুলে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। চাইলে এভাবে আপনারা নাস্তাটিকে তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আর এভাবে নাস্তাগুলো তৈরি করলে নাস্তাগুলো অনেক বেশি ফুলকো আর নরম তুলতুলে হবে। আশা করছি আজকের এই সহজ ময়দা দিয়ে তৈরি নতুন নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে এখানে রেসিপিটি তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 500 ml পরিমাণ হালকা কুসুম গরম দুধ। তার সঙ্গে দিয়ে দিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ ইস্ট, 1/4 চা চামচ পরিমাণ লবণ। এবার দিয়ে দিলাম এখানে একটা গাজরের অর্ধেকটা পরিমাণ আমি এখানে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা হাতের কাছে না থাকলে এটিকে আপনারা বাদ দিতে পারেন। এবার এই সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এখানে আমি গাজরটাকে একদমই ছোটো ছোটো করে কিউব করে কেটে দিয়েছি। আপনারা চাইলে গাজরগুলোকে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। এবার এখানে আমি অ্যাড করব ময়দা। তো এখানে প্রথমে আমি 2.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি আরও 1.5 কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করব। তো এখানে আমি একেবারে কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে চিনিটা দিতে পারেন। চিনিটাকে দিলে আপনারা এখানে দুধের সঙ্গে দিয়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেবেন। এরপর এখানে ময়দাটাকে অ্যাড করবেন। তবে রেসিপিটি চিনি ছাড়াও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো এখানে খুব ভালোভাবে মিশিয়ে এরকম ঘনত্বের একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এখানে একটি ঢাকনা দিয়ে আমি এগুলোকে ঢেকে দিয়েছি। আর এখানে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকবে সেটিকে একটি লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। তো এখানে অবশ্যই কিন্তু এভাবে ব্যাটারটিকে বানিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এতে করে এখানে যে ইস্টটা ব্যবহার করা হয়েছে সেটি অ্যাক্টিভ হবে। আধা ঘন্টা পর এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ময়দার ব্যাটারটা কতটা ফুলে গিয়েছে। ইস্টটা এখানে ব্যবহার করার কারণে এখানে ময়দার ব্যাটারটা এভাবে ফুলে যাবে। তো এবার আমি এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। ইস্ট দিয়ে তৈরি যে কোনো রেসিপি তৈরি করার সময় অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম দুধ বা হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। এতে করে ইস্টটা অ্যাক্টিভ হবে আর এভাবে ব্যাটার বা খামির যেটি তৈরি করে না কেন ফুলে যাবে। তো এগুলোকে আমি আবারও একটু মিশিয়ে নিলাম। এবার নাস্তাগুলোকে আমি বানিয়ে নিব। চুলায় আগে থেকে কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে তেলটাকে আমি কতটা পরিমাণ গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে দিয়েছি। এবার নাস্তাগুলোকে এভাবে আমি হাতের আঙ্গুল দিয়ে এভাবে দিয়ে দিব। তো এখানে আমি এরকম ছোটো ছোটো করে সবগুলো নাস্তা আমি এখানে একেবারে যেই কয়টা দেওয়া যায় দিয়ে দিচ্ছি। তো শুরুর দিকে কিন্তু তেলটাকে খুব বেশি আঁচে রাখবেন না, এতে করে কিন্তু পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চলে আসবে। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করার পর চুলার আঁচটাকে কমিয়ে দিবেন। এবার কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো কিছুক্ষণ পর এবার আমি নাস্তাগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এভাবে নাস্তাগুলোকে বানিয়ে নিলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এভাবে যদি আপনারা ব্যাটারটিকে আগে থেকে তৈরি করে রাখেন নাস্তাগুলোকে কিন্তু বানিয়ে নিতে খুব বেশি সময়ও লাগবে না, ঝটপটেই আপনারা নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। একদমই নতুন এই নাস্তা রেসিপিটি একবার হলো বাসায় বানিয়ে দেখবেন। শুধুমাত্র ময়দা আর হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়েই আপনারা ঝটপট নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন। তো এখানে নাস্তাগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেলটাকে ঝরিয়ে তুলে নিব। তো একইভাবে আমি আবারও কিছু নাস্তা এখানে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন নাস্তাগুলোকে একেবারেই কিন্তু ফুলে যাবে। তো এখানে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। তো একইভাবে বাকি সবগুলো নাস্তা এখানে আমি বানিয়ে নিয়েছি। শুধুমাত্র ময়দা দিয়ে নতুন এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো এখানে একটি পিঠা বা নাস্তা এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে। এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো সহজ রেসিপির সাথে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে।